নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের একটা বড় দিন। মাই অল ফ্রেন্ড সকলকে সবাইকে জানালাম মেরি ক্রিসমাস। আজকের আমি বানাবো চালমগজ দিয়ে চিকেন। আর আমার 3-4 দিনের ভাত জমে গেছে, ওই ভাতটা দিয়ে আজকের আমি ফ্রাইড রাইস বানাবো। আতপ চাল আছে, সিদ্ধ চাল আছে, সব মেশানো আছে। আপনাদেরকে দেখাবো আমি কি কি উপকরণগুলো নিয়েছি। আসুন দেখাই। এখানে আছে চিকেন আর 6 পিস আলু, যেহেতু রাত্রিবেলা রুটির সাথে খাওয়া হবে, তো এখনও খাওয়া হবে, রাত্রিরে রুটির সাথে খাওয়া হবে বলে 6 পিস আলু নিয়েছি। এখানে আছে চালমগজ বাটা, চালমগজ পোস্ত বাটা, এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, একটা টমেটো কুচি, এখানে আছে গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, 2টো এলাচ, দু টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা আর পেঁয়াজ কোচা। আর ফ্রাইড রাইসের জন্য নিয়েছি, আপনাদেরকে দেখাই। এই যে 3-4 দিনের ভাত। এখানে আছে সিদ্ধ চাল আর আতপ চাল মেশানো, শুক্রবারের আতপ চাল, শনিবারের সিদ্ধ চাল। আর এইখানে আছে রবিবারের ভাত আর সোমবারের ভাত মেশানো আছে। আজকের আর ভাত করবো না, এই দিয়ে আজকের আমি ফ্রাইড রাইস বানাবো। আচ্ছা ঠিক আছে। ফ্রাইড রাইসের জন্য নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু পেঁয়াজ কুচা, কাঁচা লঙ্কা আর অনিয়ন স্টিক। আর এখানে আছে 2টো তেজপাতা আর কয়েকটা কাজু আর কিশমিশ। গরম মশলা দেবো না, যেহেতু অনেক দিনের ভাত, তো তার জন্যে আমি আজকের পেঁয়াজ দিয়ে করবো এটা। আমি এখন চিকেনটা ভেজে নেব। কড়া গরম বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আসুন কড়াইয়ে তেলটা দিই, চিকেনটা ভেজে করব আজকের আমি। কতটা পড়লো, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেলে চিকেনটা চিকেনটা ভাজা হয়ে গেছে। এই যে চিকেন ভাজা হয়ে গেছে। এবারে আমি গরম মশলাটা দিয়ে দেব, তেজপাতা 2টো দিয়ে দেব। ওই চিকেন ভাজার তেলের মধ্যেই করে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নুন দিয়ে দেবো, নরম হয়ে যাবে, যেহেতু চিকেনে নুন মাখানো আছে। একটু ভাজা ভাজা হোক, নরমও হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কা, রসুন বাটাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। এবারে মশলাটা দিয়ে দিলাম, বাটাটা একটু ভাজা হোক, তারপরে টমেটো দেবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটোটা দিয়ে দেবো। একটু গরম জল দেব। গরম জল দিয়েছি, স্বাদ অনুযায়ী একটু চিনি দেব। চিনিটা দিয়েছি, একটু চাপা দিয়ে দেব, টমেটোটা নরম হয়ে যাবে। ঢাকাটা খুলি, কি অবস্থা। ভাজা হয়ে গেছে। এবারে গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবো। একটু গরম জল দেব, একটু চাপা দিয়ে রাখি, মশলাটা ভাজা হোক। চাপাটা তুলে তেল ছেড়ে দিয়েছে, মশলার তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কী বলে চালমগজ বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। বাটাটা, চালমগজ আর পোস্ত বাটাটা দিয়েছি, এটা একটু ভাজা হোক। এটা দিয়েছি, একটু তেলটা ছেড়ে যাক, তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে কষে আমি প্রেসার কুকারে দেবো। দেখি কি অবস্থা, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে কষবো।
এক হাতে তো খুব অসুবিধা হচ্ছে, ছাড়াশিটা না ধরলে হবে না। কি অবস্থা, ভাজা ভাজা হয়ে গেছে, মশলার সাথে পুরো চিকেনের সাথে পুরো মশলা একদম হয়ে গেছে, মেখে গেছে। এবারে আমি আলুটা দিয়ে দেবো, একটু গরম জল দেবো, দিয়ে এবারে আলুটা ওর সাথে মাখিয়ে নেব। তেলও ছেড়ে দিয়েছে, আলু চিকেন মশলা একসাথে মেখে গেছে, মানে মিক্সড হয়ে গেছে। এবারে একটু গরম জল দেবো, অল্প একটু দেবো, যেহেতু আমি প্রেশার কুকারে দেবো, একটা সিটি দিয়ে লাগাবো। প্রেশার কুকারে এমনিতেই জল বেশি পড়ে গেলে পাতলা হয়ে যাবে ঝোলটা। চিকেনটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এবারে একটা সিটি হোক, আমি ততক্ষণ ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। প্রেশার কুকারের চিকেনটা হচ্ছে, এই পাশে আমি বসিয়েছি ফ্রাইড রাইসটা বসাবো। 3-4 দিনের ভাত। তেল দিয়ে দেবো, কড়া গরম হয়ে গেছে, অল্প একটু তেল দেবো, বেশি দেবো না গো দিদি। তেল গরম হয়ে গেছে, আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, সব সবজিগুলো দিয়ে দেবো। একটা সিটি হয়ে গেল, এবারে লাগিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। নুন দিয়ে দেবো একটু, নুনটা দিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে দেবো, যেহেতু সবজিগুলো নরম হয়ে যাবে। তারপরে আমি ক্যাপসিকামটা দেবো আর কাজু কিশমিশটা দেবো। কি অবস্থা, নরম হয়ে, এবারে আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দেবো, কিশমিশটা দিয়ে দেবো, দিয়েছি। এবারে এটা ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাক, চাপা দিয়ে দেবো। কি অবস্থা দেখি, নরম হয়ে গেছে। ভাতগুলো দিয়ে দেবো, ভাতগুলো দেওয়া হয়ে গেছে, অনিয়ন স্টিকারগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে লাগিয়ে নেব। কালকের ভাতে ফ্রাইড রাইস হয়ে গেল। এবারে চিকেনটার কি অবস্থা দেখি। ওয়াও, কত সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। আমার ফ্রাইড রাইস আর চিকেন রেডি। এবারে রান্নাটা কেমন হয়েছে আপনারা শুধু বলবেন। এই যে বাসি ভাতে ফ্রাইড রাইস, কেমন হয়েছে আমার এই ফ্রাইড রাইস। আর এই হচ্ছে চিকেন, চালমগজ আর পোস্ত বাটা দিয়ে, আর বাসি ভাত ছিল, যেটা আপনাদেরকে আগেও বলেছি। এটা দিয়ে একটা ফ্রাইড রাইস করে নিয়েছি আজকের খাবার। তবে আজকের দুপুরে কে কী খাচ্ছেন জানাবেন। আর ভিডিওটা বন্ধ করার আগে বলি, বড়দের, আমার গুরুজন যারা আছেন, বড় যারা আছেন, তাদের জন্য অনেক অনেক প্রণাম। আর আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমার সমবয়সী যারা, আমার বন্ধু যারা, তাদের জন্যে গুড আফটারনুন। আর আজকে হ্যাপি ক্রিসমাস মাই অল ফ্রেন্ড। এই রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা অনেক বড়, 9 মিনিট হয়ে যাচ্ছে, জানি না কি হবে, কজন দেখবে জানি না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমি জানি আপনারা আমার কোনো খারাপ কমেন্ট করেন না, ভালো করেন কমেন্টগুলো, খুব ভালো লাগে। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। তাহলে আজকের দুপুরবেলায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবেন। মাই অল ফ্রেন্ড, হ্যাপি ক্রিসমাস, টাটা।